পৃথিবীতে যত মানুষ আছে নবীদেরকে বাদ দিয়া, শিক্ষক হোক, গুরু হোক, নেতা হোক, পণ্ডিত হোক, খতিব হোক, আলেম হোক, পীর হোক, খাজা বাবা হোক, প্রত্যেক মানুষের চরিত্রটা দুইটা। বলেন চরিত্র কয়টা? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার সবারই সুন্দর, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি, চেহারা টেহারায় মাল মশলা দিয়ে আসছি, সাজুগুজু করে আসছি, কথার মধ্যে একটা আর্ট আছে, সুন্দর করে বলার চেষ্টা করতেছি। কিন্তু ঘরের ভিতরে চরিত্রটা ভালো না খারাপ, এটা সবচেয়ে ভালো জানে কে? একটা মানুষের চরিত্র কত ভালো এক নম্বরে জানে আল্লাহ। তো এটা আছে, আল্লাহ না, আমি শুনেন, একটা মানুষের চরিত্র কত ভালো এক নম্বরে জানে তার ছোটবেলার বন্ধু, কথা কন না কেন। দুই নম্বরে জানে তার স্ত্রী, স্ত্রী একেবারে আগাগোড়া সব জানে। তিন নম্বরে জানে তার ঘরের লোকেরা, যারা তার বাসা কি করে, কাজ করে, কথা কন না, যে কি করে, কাজ করে। সুতরাং সাবধান, নেতা রাতের বেলা কই যায় দুনিয়ার কেউ না জানুক, স্ত্রী না জানুক, ড্রাইভার কিন্তু জানে, কথা বলেন না, যে কোন ক্লাবে যায় কে জানে, ড্রাইভার ঠিকই জানে। তো সুতরাং একটা মানুষের চরিত্র দুই রকম, একটা পাবলিক আর একটা পার্সোনাল। কিন্তু নবীদের চরিত্র একটা, পার্সোনালটা যেমন পাবলিকটাও তেমন। যার কারণে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ডেকে বললেন, তোমরা রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যে চরিত্রগুলো পাচ্ছ সব মানুষকে বলে দাও। দিনেরটা নাইলে বললেন, রাত্রেরটাও বলতে পারবেন নাকি? কিন্তু একমাত্র বলতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে অনুসরণ যোগ্য কে? মুহাম্মাদুর। আর কাউকে অনুসরণ করা যাবে না। এরপরে 5 নাম্বার, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে অপছন্দ করে, বলেন কি করে? কিছু অংশ, পুরা না, কিছু অংশকেও যদি অপছন্দ করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ইমানদার থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। আমাদের দেশে 90% উপরে মানুষ মুসলমান, মুসলমানের সন্তান, রাসূলুল্লাহর আনিত সকল বিধানকে পছন্দ করে না, বাচ্চা বাচ্চা মানে, যেটা তার কাছে সুবিধা লাগে হেডা রাজি, আর যেটা অপছন্দ, এটা যেটা করলে বিপদ আসতে পারে, এটাতে সে রাজি। যেমন আমাদের দেশের নেতাদেরকে এই কথাটা আপনি কোনোভাবে মানাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার করছে চোরের হাত কেটে দাও, আমাদেরকে এটা করতে হবে, এই কথাকে আমাদের দেশের নেতারা মানতে রাজি হবে? হাতের কাছে যুক্তির কোনো অভাব নেই। এটাই আমাদেরকে শেষ করে দিছে, এটা আমাদেরকে কি করছে? শেষ করে দিছে। মসজিদে নামাজ পড়ে, মাহফিলেও যায়, ঈদের নামাজও পড়ে, জানাজাও পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান দিয়ে বিচার ফয়সালা মানতে কোনো ক্রমে রাজি না। এই ওয়াজটা করলেই মনের ভিতরে খটখট লাগে, এইটা কোয়া দরকার কি? এই চিন্তা যারা লালন করে তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? খারিজ। বলেন কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। ইসলাম নিয়ে যদি কেউ উপহাস করে, মুসলমানের পোলা মুসলমানের মাইয়া ভার্সিটিতে 2-1 লাইন পইরা পর্দা নিয়ে ঠাট্টা করে, এমন বেয়াদব আছে না? কে নিয়ে ঠাট্টা করে? আচ্ছা বলেন তো, পর্দাটা কার হুকুম? কিছু কিছু বেয়াদব আছে কয় মনের পর্দা বড় পর্দা, তো তোর মনের মধ্যে কি কুত্তায় হিসাব করে রাখছেন? শোনেন, মনের পর্দা বড় পর্দা এটা শয়তানের কথা। আপনি উলঙ্গ হইয়া রাস্তায় যায় বলবেন মনের পর্দা বড় পর্দা, তা আপনি কি পাগল না সুস্থ মানুষ? মনের পর্দা বলতে তুমি কি বুঝাইছো? মানুষ তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে না।
কিসের মনের পর্দা বলো? কোন মানুষ নবীদেরকে ছাড়া কোন মানুষ তার মনকে কন্ট্রোল করতে, যদি মনকে কন্ট্রোল করতে পারতো তাহলে তো সে বিনা হিসাবে জান্নাতে চলে যেত। মনের কারণেই তো সব, বলেন কিসের কারণে সব? মনের কারণে সব। মন কন্ট্রোল করতে পারলে তো আমার নফস হবে মুতমাইন্না, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম। আমি আমার মনকে, নফসকে কন্ট্রোল করতে পারি না বলেই আমাদের এই দুর্দশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইসলাম নিয়ে উপহাস করে, যারা মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তারা হলো সুবিধাভোগী মানুষ। যখন মোমেনদের কাছে আসে তখন বলে আমরাও মোমেন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। মুযাবযাবিন, এই দলেও আছে ওই দলেও। হুজুরদের কাছে আসলে কয় হুজুর আপনাদের সাথেই তো আমরা। আবার যখন ওই শয়তানের কাছে যায় তখন কয় ভাই আসলে কিন্তু আমরা আপনাদেরই লোক, হুজুরদের লোকে একটু ঠাট্টা মস্কারা করি আর কি। এরকম আসেনি? জীবনে মাদ্রাসায় দরজায় যায় নাই, জীবনে আরবি গ্রামার পড়ে নাই, জীবনে একটা হাদিস পড়ে নাই, জীবনে বিসমিল্লাহ তাফসির পড়ে নাই। এই নেতা স্টেজে বইয়া হুজুরদের ওয়াজ করে বুঝায়, কয় হুজুরার মধ্যে অনেক হুজুর আছে ইসলামের কোরআনের অপব্যাখ্যা করে। এরকমের মন মানসিকতার লোক আমাদের দেশে নাই। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা, তার ভিতরে প্রথমটি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি ইবাদতে আল্লাহর সাথে শিরিক করে। ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। ইবাদত গোলামি, এটা করতে হবে কার জন্য? একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করে কারো ইবাদত করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এক কথায় ইবাদত করতে যায় যদি আল্লাহর সমকক্ষ কাউকে বানানো হয়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। তাদের বক্তব্য ছিল আল্লাহকে মানব, তবে আল্লাহর সাথে যদি লাত, মানাত, ওজ্জার এদেরকে মিলাই, তাহলে এরা হলো এক একটা দেবতা, তাদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো, তাহলে তাদের মাধ্যমে যদি আল্লাহরে ডাকি আল্লাহ বেশি খুশি হবে। সুতরাং আল্লাহও বাদ দিতে পারবো না, আর এই প্রতিমাগুলাকেও কি করতে পারবো না? বাদ দিতে পারবো না। এটা ছিল তাদের অপরাধ। এই জন্য তারা মুশরিক, তারা শিরিক করলো, যার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতও দেন নাই, তাদের জন্য ক্ষমারও কোনো ঘোষণা নাই। রাসূলের চাচা আবু তালিব সব দিক থেকেই ভালো ছিল, শুধু একটা জায়গা খারাপ, সেটা হলো সে মুশরিক ছিল। রাসূলের উপরে সে ঈমান আনে নাই, নতুবা রাসূলকে সাপোর্ট দিছে, ভালোবাসা দিছে, সাহায্য করছে, টাকা দিছে, পয়সা দিছে, আশ্রয় দিছে, কোনো কিছু কমতি করে নাই। কিন্তু তারপরও আবু তালিব জাহান্নামে যেতে হলো, কারণ আল্লাহর সাথে সে অন্যকে কি করত? শরীক করত, শিরক করত। মক্কার মুশরিকেরা কাবাগর তাওয়াফ করত ল্যাংটা হইয়া। বলা হলো তোমরা কাবাগর ল্যাংটা হইয়া তাওয়াফ করো, তারা বলতো, যুক্তি দিত যে এই জামা কাপড়ের মধ্যে পাপ লেগে আছে, সুতরাং যেই শুরুতে মাসুম অবস্থায় মায়ের পেট থেকে আসছি ওই শুরুতে যদি তাওয়াফ করে আল্লাহ বেশি খুশি হবে। আজকের পৃথিবীতেও যারা শিরিক করে তারা বিভিন্ন ধরনের ঠুনকা অজুহাত দিয়ে, যুক্তি দিয়ে তারা কি করে? শিরিক করে। তো যেহেতু জুমার আলোচনা, আমি লম্বা কথা বলতে পারবো না। প্রথম কথাটা বললাম, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমাম মাখজুলা। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শরীক করো, কাউকে যদি ইলাহ মানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিন্দিত করবেন, তোমাকে অসহায় করবেন। আল্লাহ পাক বলছেন, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো অথচ তার কাছে কোনো সনদ নাই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, সুতরাং কাফেরেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন, শুধুমাত্র মুমিনেরাই সফল। তাইলে প্রথম নম্বরে আমরা জানলাম আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। নবীরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না। নবীরা আল্লাহর সাথে কখনো কাউকে করতেন না। এরপরেও আল্লাহ পাক নবীকে কি বলতেছে শোনেন, সূরাতুশ শুআরার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, খবরদার, আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআয্যিবিন, যদি ডাকেন তাহলে আল্লাহ পাকের শাস্তিতে আপনি নিপতিত হবেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মনোযোগ আছে আপনাদের? নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরেও আল্লাহ পাক বলছে নবীকে, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, আপনি আপনার ইলার সাথে, রবের সাথে কাউকে শরীক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআয্যিবিন, যদি ডাকেন তাহলে আপনি আল্লাহর আযাবের মধ্যে কি হবেন? পতিত